প্রেসক্রাইব করছে সেটা দিকেই আমার বিশ্বাস অনুযায়ী আমরা ওষুধ নিচ্ছি। ডিসকাউন্ট করতে গিয়েই মানুষ আর কি জাল ওষুধের পাল্লায় পড়ছে। কত বড় মারাত্মক, সমাজের কত ক্ষতিকারক এই বিষটা আমাদের উবড়ে ফেলতে হবে সবাই যৌথ ভেঞ্চারে। আমি চাই ওষুধটা যেন ভালো হয়। গত 3 মাসে 300-র বেশি ওষুধ ল্যাবরেটরিতে গুণগত মানে ফেল হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এবং উল্লেখযোগ্যভাবে এই যে 300 ওষুধ, তার মধ্যে বেশ কিছু জীবনদায়ী ওষুধ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই যারা ক্রেতা, যারা ওষুধ প্রতিনিয়ত খান, তারা সমস্যায় পড়েছেন এবং তা নিয়েই এবার উদ্যোগী হলো ড্রাগ কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড এবং বেশ কিছু নির্দেশিকা তারা জারি করেছে। তা নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। আপনারা সবসময় অনলাইনে না কিনে নিজের পাড়ার দোকানে কিনুন, সেখান থেকে কিনুন। যাদের প্রতি ভরসা আছে, বিশ্বাস আছে, পাড়ার দোকান বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন। আর পাড়ার দোকান সবসময় চেষ্টা করবে তার নিজের কাস্টমার, তার পাশের লোককে অরিজিনাল ওষুধটা দেওয়ার চেষ্টা করবে এবং ঠিক ওষুধটা দেওয়ার চেষ্টা করবে। খুবই চিন্তিত এর জন্য আমরা। শুধু তাই না, যে জাল ওষুধগুলো যে বাজারে বিক্রি হচ্ছে, আমাদেরও মনে সন্দেহ জাগে যে দোকান থেকে আমরা কিনছি সেখানেও তো জাল হবে না তো। এক্সপায়ারি ডেট এবং সমস্ত ম্যানুফ্যাকচারিং ডেট সমস্ত আমরা দেখে নিই সবই, কিন্তু ওষুধের মধ্যে কী আছে সেই ডেপনেসটা তো আমাদের নেই। হ্যাঁ, আমরা যথেষ্ট মানে পয়সা দিয়ে ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। তাই এই জিনিসগুলো তো খুবই শঙ্কিত আমরা। আমাদের অভিজ্ঞতা কম, এই নিয়ে আবার ইমেল করব, করব, নানান রকম তো আছে। সময়ও কোথায় লোকের, কত বড় মারাত্মক, সমাজের কত ক্ষতিকারক এই বিষটা আমাদের উবড়ে ফেলতে হবে সবাই যৌথ ভেঞ্চারে। ডিসকাউন্ট করতে গিয়েই মানুষ আর কি ওই যে জাল ওষুধের পাল্লায় পড়ছে, ও জেনারিক মাল খাচ্ছে। মানুষ বুঝতে পারছে না যে জেনারিক আর জাল ওষুধ সব একসঙ্গে খেয়ে যাচ্ছে। ডিসকাউন্ট করতে করতে মানুষ ডিসকাউন্টটা দেবে কোত্থেকে? যেমন কেনা তো তেমনভাবেই বেচবে। ডিসকাউন্টের ওপরেই লাভটা নির্ভর করে। ড্রাগ কন্ট্রোল যে নির্দেশিকা দিয়েছে, আমি দেখাই যে এই যে ব্যাচ নাম্বারটা নির্দিষ্ট করে, এই ব্যাচ নাম্বারটা ওষুধ দোকান থেকে যখন কোনো ক্রেতা ওষুধ কিনবেন তখন অবশ্যই ক্যাশ মেমো নেবেন এবং সেই ক্যাশ মেমোয়ে ওষুধের ব্যাচ নাম্বার, মেয়াদ শেষের তারিখ, ওষুধের স্ট্রিপে উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ, দাম থাকা বাঞ্ছনীয়। ফিজিশিয়ান স্যাম্পেল কিংবা নট ফর সেল লেখা ওষুধ কোনোভাবেই বিক্রি করা যাবে না। সেটা হচ্ছে যারা দোকানদার তাদের জন্য নির্দেশিকা। স্ট্রিপের সন্দেহজনক কিছু চোখে পড়লেই ফোন নাম্বার 2225-2213, 2225-2114 নাম্বারে জানাতে হবে। যে নাম্বারটা আপনাদের বললাম, যদি আপনাদের মনে হয় কোনো ওষুধ বিক্রেতা তিনি আপনাকে জাল ওষুধ দিয়েছেন, তাহলে কিন্তু আপনারা জানাতে পারবেন। এমনটাই কিন্তু নির্দেশিকায় জানানো হয়েছে। তার পাশাপাশি একটা ইমেল আইডিও প্রোভাইড করা হয়েছে যেখানে সমস্ত অভিযোগ, অর্থাৎ দীর্ঘদিন ওষুধ খেয়েও কোনো কাজ করছে না, সেটাও কিন্তু জানানো যাবে। এমনটাই কিন্তু ড্রাগ কন্ট্রোল এর তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ আছে। আমি যখন নিজের থেকে যখন কোনো ওষুধ কিনি, আমি আমার ঠিক চেনাশোনা দোকান থেকেই কিনি, যেখানে আমার বাবা দাদুরা কিনতো, পুরনো দোকান যেখানে, কেন সে আমার পুরো ফ্যামিলিটাকে চেনে। দীর্ঘদিন সেখান থেকে ওষুধ নিই, তাদের উপর ভরসা আছে এবং তারা বিল নাম্বার দেখে আমাকে পারচেস করা হয়, তারা সমস্ত কিছু করে এবং ওষুধ যখন দেয় আমাকে তারা বিল সমেত দেয়, এক্সপায়ারি ডেট পর্যন্ত তাতে উল্লেখ করা থাকে এবং আমার সেখানে ডিসকাউন্ট বলে কিছু থাকে না। যেটা নর্মাল ডিসকাউন্ট থাকে, নর্মাল তারা পায়, সেটাই আমাকে দেয়। আমি চাই ওষুধটা যেন ভালো হয়। যে মেডিসিনগুলো অলরেডি কিছু প্রবলেম হচ্ছে তার একটা লিস্ট আমাদের কাছে দিয়েছে, আমরা সেই লিস্ট অনুযায়ী দেখে নিচ্ছি যাতে ওই ধরনের কোনো কিছু আমাদের দোকানেতে ঢুকবেই না। আশা করি কোনো দোকানে যাতে না থাকে, কারণ কোনো কিছুই আটকানো যায়। বিগত যে কোনো কর্মকাণ্ডের এরকম অনেক কিছু চেষ্টা হয়েছে, সব যে সফল হয় তাই না। আশা করি এইরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে সরকার বা যারা যারা প্রচেষ্টা করছে তারা সর্বাঙ্গীন সার্থক হোক, সেটাই আমাদের কাছে আছে।
এখন একটা কি হয়েছে, এই যে কম্পিটিশনের একটা বাজার হয়েছে, এত পার্সেন্ট বাদ, অত পার্সেন্ট বাদ, তত পার্সেন্ট বাদ, এর একটা এফেক্ট আছে। এই যে বাদ, এখানে দাদা এত বাদ, ওখানে দাদা অত বাদ, এত বাদ হয় কি করে? এটাই তো আমার কাছে আশ্চর্য লাগে। দোকানদারের প্রতি ভরসা তো আছেই, তারপরে যদি যেটা আপনি যেটা বললেন যে ওষুধ খেয়ে যে দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার পর যদি ঠিক না হয়, তারপরে যে নম্বরটা দিচ্ছে যে এই নম্বরে যোগাযোগ করার জন্য, এই করার জন্য, খুব ভালো একটা পদক্ষেপ তো এটা। আমাদের ওইভাবে সম্ভব নয় তো, আমাদের তো কী ওষুধে কী আছে না, আমরা তো জানার ইয়ে নেই, অভিজ্ঞতা নেই আমাদের। আমরা দোকানে যাচ্ছি, ওষুধ নিচ্ছি, ডক্টর প্রেসক্রাইব করছে, সেটা দিকেই আমরা বিশ্বাস অনুযায়ী আমরা ওষুধ নিচ্ছি। এক্সপায়ারি ডেট এটা আমরা দেখতে পারি, এটা আমরা দেখে অবশ্যই নিতে পারি। ম্যানুফ্যাকচারিং ডেট যেটা এক্সপায়ারি ডেট, এটা আমরা দেখে নিতে পারি। তার বাইরে তো আমরা কিছু করতে পারি, কী আছে না আছে এটা আমরা বলতে পারবো না। ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের এই নির্দেশিকা নিয়ে আশাবাদী ওষুধ ক্রেতা থেকে বিক্রেতারা, কিন্তু তারপরেও তারা প্রশ্ন তুলছেন এবং তার পাশাপাশি বলছেন যে এই যে জাল ওষুধের যে নেক্সাস, সেটাকে বন্ধ করার জন্য আরও বেশি সদর্থক ভূমিকা নিতে হবে প্রশাসনকে। তারপরেই কোথাও না কোথাও সাধারণ মানুষ যারা প্রতিদিন ওষুধ ব্যবহার করেন, কেনেন, তারা সুরাহা পাবেন। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের।